খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বাপ আর বেটা আসছে। দুজনের চেহারার মধ্যে বড় মিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য বোধ করলেন, বাপ আর বেটার মধ্যে এত মিল, চেহারার মধ্যেও বড় মিল, মনে হয় যেন একজন আরেকজনের ফটোকপি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর প্রশ্ন করে বসলেন, ও ভাই, আপনাদের মধ্যে পরিচয়টা কি? তো পিতা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের মধ্যে পরিচয় হলো আমরা হলাম বাপ আর বেটা, সে হলো আমার সন্তান। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের দুজনের মধ্যে এত কেন মিল, এত কেন মিল? এর কারণ হলো, ও খলিফাতুল মুসলিমিন, যুদ্ধের ঘোষণা হয়েছে, আমার যুদ্ধে শরীক হতে হবে। আমার স্ত্রী গর্ভবতী, আমি আমার স্ত্রীর জন্য দোয়া করি, আমার স্ত্রী পেটের মধ্যে হাত দিয়ে আমি দোয়া করি, ও মালিক, যুদ্ধে চলে গেলাম, আমার আমানত আমার স্ত্রীর পেটের মধ্যে রেখে গেলাম, ও গো মালিক, হেফাজত তুমি করিও গো আল্লাহ। এই দোয়া করে আমি যুদ্ধের মধ্যে চলে গেলাম। যুদ্ধ থেকে ফিরে আসার পর দীর্ঘদিন পরে যখন আমি যুদ্ধ থেকে আসলাম, এলাকার মধ্যে আসার পরে সমালোচনার ঝড়, অমুকের কবরের নিকট যেও না, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেখা যায়। কিন্তু আমার মনে প্রশ্ন হলো, আমার স্ত্রী বড় মুমিনা আবেদা আশেকা সালেহা, সে বড় নেককার, তার কবরের মধ্যে আল্লাহ আগুন দিতে পারে না, জাহান্নামের শাস্তি সে ভোগ করতে পারে না। যখন গভীর রজনী যখন হলো, আমি তাহাজ্জুদের নামাজে উঠিয়া তার জন্য দোয়া করি, ও গো মালিক, সংসার জীবনে আমি তার প্রতি বড় খুশি। قال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। যে স্ত্রী মারা গেল এমত অবস্থায় যে স্বামী তার প্রতি খুশি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখলাতিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমি আমার স্ত্রীর প্রতি খুশি, সে বড় মুমিনা আবেদা আশেকা সালেহা ছিল। ওগো আল্লাহ, কোন গুনাহের কারণে যদি সে পাকড়াও হয়ে যায়, আমার প্রিয়তমা স্ত্রীকে তুমি মাফ করে দাও। এই দোয়া করে সে তার স্ত্রীর কবরের নিকট চলে গেল। কবরের নিকট গিয়ে দেখে এটা কোনো জাহান্নামের আগুন নয়, এটা হলো তার কবরের ভিতর থেকে আল্লাহর কুদরতি বাতির আলো। আলিমিল আযাবি আজিজিস সুলতান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف
بالمعروف. وقال النبي صلى الله عليه وسلم: أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال شاعر العلام: خدمت شوهركم صبح شام، خدمت شوهركم صبح شام، তাকে বাসি দর্দ আলম নেকো নাম। خدمت شوهركم اختیار، তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের সময়ে, রাতও অনেকটা হয়ে গিয়েছে, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য আপনারা এখানে বসে আসছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ এবং তার রাসূলকে আমরা অনেক ভালোবাসি। এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে এমন একটা সম্পর্ক আছে যেই সম্পর্কটা জান্নাত থেকে আসছে, বলতে পারবেন এই সম্পর্কের নাম কি? সেই সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এই সম্পর্কটা জান্নাত থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন। কোথায়? জান্নাতের মধ্যে। কোথায়? তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথায় থেকে আসছে? জান্নাত থেকে আসছে। স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, এ বড় আজব কারিগর ও মনোরে, এ বড় কঠিন কারিগর। স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পোশাকের নেই। পোশাক যেমন ভাবে লজ্জাস্থান হেফাজত করে, স্বামী তার স্ত্রীর লজ্জাস্থান হেফাজত করে, স্ত্রী তার স্বামীর লজ্জাস্থান হেফাজত করে। পোশাক যেমন ভাবে শরীরের জন্য আরামদায়ক, স্বামী আর স্ত্রী একে অপরের জন্য আরামদায়ক। পোশাক যেমন ভাবে পরা ইবাদত, স্বামী স্ত্রীর সম্পর্কটাও তেমন ইবাদত। পোশাক যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও তেমন সৌন্দর্য বৃদ্ধি করে। পোশাক যেমন সম্মান বাড়ায়, মর্যাদা বাড়ায়, আজমত বাড়ায়, ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটাও বরত্ব বাড়ায়, সম্মান বাড়ায়। ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের মধ্যে আসবাবপত্র তেমন বেশি একটা ছিল না, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু আনা হাইদুন সুম্মা উনাউলুহুন নাবিয়্যা ফায়াদফাহু আলা মাওদিফিয়া। আমি গ্লাসের যে স্থানে মুখ লাগিয়ে পানি পান করতাম, ফায়াদফাহু আলা মাওদিফিয়া, নবীজি গ্লাসের সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাড্ডির যে স্থানে চুষতাম, নবীজি হাড্ডির সেই স্থানে চুষতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাক, নবীজি মিসওয়াক করতেন, ফায়ুতিয়ানি সিওয়াক লিয়াগসিলাহু, নবীজি মিসওয়াক করে আমাকে দিতেন ধোয়ার জন্য। আমি ধোয়ার আগে আগে মিসওয়াক করতাম, তারপরে ধুইতাম। ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাকে বলে ভালোবাসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির মাথার চুল আঁচড়িয়ে দিতাম, নবীজি আমার কুলের মধ্যে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। একদিন নবীজি আমাকে বললেন, ও আয়েশা, ওই যে নিশানাটা দেখা যায়, আজকে আমি আর তুমি দুজনে দৌড় প্রতিযোগিতা দিব। ওই নিশানায় যে আগে যাবে তাকে ফার্স্ট হিসাবে ঘোষণা করা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দৌড় প্রতিযোগিতায় আমি নবীজির আগে চলে গেলাম। এরপর কিছুদিন পরে নবীজি আবার বলেন, ও আয়েশা, চলো ওই যে নিশানাটা দেখা যায় দৌড় প্রতিযোগিতা দেখে আগে যায়। এই প্রতিযোগিতার মধ্যে আম্মা জান আয়েশা বলেন, আমি পিছনে পড়ে গেলাম আমার শরীর মোটা হয়ে যাওয়ার কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে দিয়ে বলে, ও আয়েশা, হাজিহি বিতিলকা, কই আগের বিজয়ের বদলা নিলাম এখন বিজয় দিয়ে। এটা হলো স্বামী আর স্ত্রীর ভালোবাসার সম্পর্ক। কই আগে তুমি ফার্স্ট হয়ে গেছিলা, তোমার আমি দিছিলাম, এবার এই প্রতিযোগিতায় আমি ফার্স্ট হলাম, বিজয় হয়ে গেলাম আমি আয়েশা। মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নয়, আমি তোমাকে একটু আনন্দ দিলাম, স্বামী স্ত্রী মিলে একটু এনজয় করলাম, রোমান্টিকতা দেখাইলাম। এটা থেকে আমার উম্মত শিক্ষা নেবে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকা দরকার। স্বামীকে পানি পান করানোর মতো পানি ঘরের কলসের মধ্যে নাই। আগের যুগে কূপ থেকে পানি আনতে হইতো। কূপ, আগে কূপ ছিল, কুয়া বলে আর কি, কুয়া শুদ্ধ ভাষা হলো কূপ। কুয়া বলেন আর কূপ বলেন, যাই বলেন, দূরের কুয়া থেকে দূরের কূপ থেকে পানি এনে দেখে স্বামী ঘুমায় গেছে। এবার স্ত্রী চিন্তা করলো, আমার স্বামী সারাদিন বাহিরে সে কাজ করে, রাতের বেলা সে ঘরের মধ্যে থাকে, এখনই আমার খেদমত করার সুযোগ।
সে গ্লাসের মধ্যে পানি নিয়ে স্বামীর জন্য দাঁড়ায় রইল। গভীর রজনী যখন হলো, তাহাজ্জুদের সময় যখন হলো, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। স্বামী যখন তাহাজ্জুদের সময় উঠল, উঠে দেখে স্ত্রী তার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্বামী তাকে খুশি হয়ে জড়িয়ে ধরে বলে, ও প্রিয়তমা স্ত্রী আমার, ঘুমানোর আগে প্রথম রাত্রে আমি তোমার নিকট পানি চেয়েছিলাম, অনেক দূরের কুয়া থেকে তুমি পানি এনে ঘুমাও না, আমি এখন উঠলাম, উঠে দেখি তুমি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছ। এত চমৎকার একটা খেদমত, এত ভালোবাসো তুমি আমায়, ও প্রিয়তমা স্ত্রী আমার, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। এখন তুমি আমার কাছে কিছু একটা চাও, আমি তোমাকে তাই দিতে রাজি। স্ত্রী বলে, আমি আপনার নিকট যা চাইবো আপনি তাই কি দিবেন? স্বামী বলে, আমি তোমার প্রতি বড় খুশি। এমন স্ত্রী, নেককার মহিলা যে স্বামীর ভক্ত, স্বামীর খেদমত করে, এমন স্ত্রীর প্রতি খুশি না হয়ে কি আর পারা যায়? ও প্রিয়তমা স্ত্রী আমার, তুমি আমার নিকট চাও আমি তোমাকে দিব। কয়, আমি আপনার নিকট যা চাইবো আপনি আমাকে তাই দিবেন? হ্যাঁ তাই দিব। কয়, চুক্তি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি আপনার নিকট তালাক চাই। কি চাই? তালাক মানে কি? সম্পর্ক স্থাপন করা নাকি বিচ্ছিন্ন করা? এমন নেককার স্ত্রী যদি স্বামীর নিকট তালাক চায়, স্বামীর হাতে হারিকেন ধরা ছাড়া আর কোনো গতি নাই, ঠিক কিনা? এবার স্বামীর মাথা গরম, হায় হায়, ও প্রিয়তমা স্ত্রী আমার, আমি ভাবছিলাম তুমি আমার নিকট এমন একটা জিনিস চাইবে যা আমি তোমাকে দিতে পারি। তোমার মতো নেককার, তোমার মতো স্বামী ভক্ত নারী যদি আমার নিকট তালাক চায়, আমার হাতে হারিকেন ধরা ছাড়া কোনো গতি নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আপনি বলেছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন, শর্ত অনুযায়ী আপনার দিতে হবে, আমিও চেয়ে বসছি আপনাকেও দিতে হবে। এবার স্বামী ডাক দিয়ে বলে, ও প্রিয়তমা স্ত্রী আমার, আমারও একজন মুরব্বী আছে, তোমারও একজন মুরব্বী আছে। রাত্র হলে সকাল যখন হবে তখন আমরা ওই মুরব্বীর কাছে যাব। আমাদের মুরব্বী হলো নবীজি, তোমারও মুরব্বী হলো নবী। সকাল যখন হবে আমরা যাব নবীজির কাছে, নবীজি যেই ফয়সালা দিবেন সেই ফয়সালাই আমরা মেনে নিব। এবার সকাল যখন হলো, স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে আসছে নবীজির দরবারে যাওয়ার জন্য। যাওয়ার পথে স্বামী পাথরের মধ্যে লেগে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে, রক্তে জর্জরিত হয়ে গেছে। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে তার কাপড়ের আঁচল ছিঁড়ে স্বামীর পাটার মধ্যে ব্যান্ডেজ করে দিতেছে, বেঁধে দিচ্ছে। আর স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি আপনার নিকট রাতের বেলা যে জিনিসটা চেয়েছিলাম এই জিনিসের আর দরকার নাই। আসলে আমি খুঁজছিলাম বিবাহ বসার পরে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আপনার ঘরে আসার পরে আপনার মধ্যে কোনো খারাপ কোনো আচরণ দেখে নাই, আপনার আচরণ খুবই ভালো। আপনার খেদমত করার জন্য আমার মনটা বড় দেওয়ানা। আমি চাইছিলাম আপনি কিছুদিন অসুস্থ হন, আপনি অসুস্থ হন না। আপনি অসুস্থ হবেন, আমার খেদমতের রাস্তাটা খোলা হয়ে যাবে, বেশি বেশি আপনার খেদমত করতে পারো। ও স্বামী আমার, এখন যেহেতু আপনি অসুস্থ হয়েছেন, আপনার পা ভেঙে গেছে, আপনি ঘরে থাকবেন, আপনার খেদমত করা আমার তৌফিকে জুটবে, এই জন্য আমি এটাই চেয়েছিলাম। আসলে তালাক চাওয়া আমার প্রয়োজন নেই।
আপনার খেদমত করে আমি জান্নাত পেতে চাই। ও স্বামী আমার, আপনার খেদমত করে আমি মালিকের সন্তুষ্টি অর্জন করে কবরে যেতে চাই। ও স্বামী আমার, চলুন আমরা বাড়িতে চলে যাই, নবীর দরবারে যাওয়ার দরকার নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র সন্তান মারা গেছে। মহিলা মানুষ নিজেই গোসল করিয়েছে, সন্তানকে কাফনের কাপড় পরাইয়া ঘরের এক কোণার মধ্যে রাখছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, মা ফাআলা ইবনি, আমার সন্তানের কি অবস্থা? আমার সন্তান তো অসুস্থ ছিল, এখন কি অবস্থা? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুয়া আসকানু মা কান, সে আগের চেয়ে একটু ভালো আছে, সে আগের চেয়ে একটু ভালো আছেন। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য খাবারের ব্যবস্থা করলেন। খাবার খাওয়ার পরে অন্য দিনের তুলনায় তিনি আর একটু বেশি সাজগোজ করলেন। এদিকে কিন্তু ঘরের কোনায় তার একমাত্র সন্তান মৃত অবস্থায় পড়ে রয়েছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি সাজগোজ করলেন। স্বামী স্ত্রীর মধ্যে যা হওয়ার দরকার রাত্রেবেলা তা হলো। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্বামী আমার, আপনাকে যদি কেউ কোনো জিনিস ব্যবহার করার জন্য কিছুদিনের জন্য অনুমতি দেয়, এরপর যখন ওই জিনিসটা আবার নিয়ে নেয়, আপনি কি তখন রাগ করবেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রিয়তমা স্ত্রী আমার, যদি কোনো ব্যক্তি আমাকে একটা জিনিস ধার দেয় কিছুদিনের জন্য, এরপরে যখন মালিক এসে বলে দিয়ে দাও, চাইতে দেরি হবে, দিয়ে দিতে দেরি করাটা ঠিক হবে না। এটা মুমিনের পরিচয় না। মুমিনের পরিচয় হলো যে জিনিসটাকে দিয়েছে সেই জিনিসটাকে ফিরিয়ে দিতে হবে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্বামী আমার, আপনার আমার কলিজার টুকরা একমাত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে আমানত ছিল। এই সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটু কষ্ট পেল। এই দুঃসংবাদটা কেন তুমি আমাকে আগে বললে না? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সবার আগের পরিচয় হলো আপনি আমার স্বামী। স্বামীর খেদমত করে যদি আমি কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন। ও স্বামী আমার, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সন্তানের বদলায় নিয়মাল বদল আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কষ্ট নিয়ে নবীজি দরবারে হাজির। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবীজিকে বললেন, নবীজি ডাকতে বলেন, আবু তালহা, গতকালকের রাতে স্বামী এবং স্ত্রীর মধ্যে যা হওয়ার দরকার ছিল তা কি হয়েছে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ নবীজি হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাত্রি গর্ভবোধ করলেন, গর্ভবতী হলেন। বুখারী শরীফের অপর এক riwayat-এর মধ্যে আছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন পুত্র সন্তান জন্মলাভ করেন, একজন পুত্র সন্তান গর্ভপাত করেন। নাম রাখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঘরের মধ্যে 9 জন সন্তান হয়। কয়জন সন্তান? 9 জন সন্তান। বুখারীর riwayat-এর মধ্যে আছে এই 9 জন সন্তানই আল্লাহ কোরআনের হাফেজ হিসেবে কবুল করেছে। কোরআনের হাফেজ হিসেবে আল্লাহ কবুল করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, স্ত্রী যদি সবসময় স্বামীর খেদমতের চিন্তা করে, আর স্বামী যদি স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে মূল্যায়ন করে, তাহলে এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ভালোবাসা আসে। আর যেই স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, এই ঘরের মধ্যে জাহান্নামের টুকরা। যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল রয়েছে,
খোঁজ নিয়ে দেখবেন এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর রয়েছে। নারী জাতি হলো গোলাপের মতো সুন্দর এবং কোমল। কাঁটা নামক কথা দিয়ে গোলাপের যেমন কাঁটা থাকে, এরা কথার কাঁটা দিয়ে নিজেকে হেফাজত করতে চায়। এগুলি ধরা যাবে না, সহ্য করে নিতে হবে, মেনে নিতে হবে। যত ভুল হবে ফুল ভালোবাসাতে, শাসন করা তারই সাজে সুহাগ করে যে, ত্রুটির উপর প্রীতির সাথে সহন ধরেছে। নারী জাতিকে যদি আপনি শাসন করতে চান তাহলে বেশ লাগবে। আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন, মূল্যায়ন করবেন, দেখবেন আপনার ঘরটাকে সে জান্নাতের টুকরা হিসেবে আপনাকে অন্যরকম ভাবে সে সারপ্রাইজ দিবে। আর যদি আপনি এই লবণ হলো না কেন, মানে কথায় কথায় মায়ের, ভুল হইলেই মায়ের, এই ঘরের মধ্যে কখনো শান্তি হবে না, কখনোই শান্তি আসবে না। ভুল ধরা যাবে না, ভুলটাকে আপনি ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। যত ভুল হবে ফুল ভালোবাসাতে, শাসন করা তারই সাজে সুহাগ করে যে, ত্রুটির উপর প্রীতির সাথে, ভুল করলে ভালোবাসার সাথে সেটাকে শুধরিয়ে দিতে হবে। বেদ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে আপনি আপনার স্ত্রীকে শুধরাবেন, দেখবেন আপনার ঘর, আপনার সন্তান, আপনি আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং বরকত উজাড় হয়ে যাবে, উজাড় হয়ে যাবে, অফুরন্ত ভালোবাসা সৃষ্টি হবে। আর কোনো বেশ নাই। আর না হয়তো পরকীয়ায় লিপ্ত হবে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, তারাই দেখবেন বেশ লাগায়। আর যেই ঘরে স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করে, স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করে, সেই ঘরের মধ্যে কখনো পরকীয়ার দুশ্মন ঢুকতে পারে না, ঠিক কিনা? এই জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা রাখবেন কি রাখবেন না? নারী জাতিকে বক্রতা দিয়ে এই বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। পাজরের হাড় বাঁকা থাকে, এরা একটু বাঁকা করবেই। এক লোক টুটকাটা স্ত্রীর অভিযোগ নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে হাজির। টুটকাটা বুঝেন তো নাকি? বেশি কথা কয়, বেশি বকাবাদি করে, গালিগালাজ করে বেশি। ওই লোক টুটকাটা স্ত্রীর অভিযোগ নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে হাজির। উমরের দরবারের মধ্যে এসে, ঘরের মধ্যে এসে দরজার মধ্যে লক করলো। নক করার পরে শুনতে পেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার স্ত্রীর মধ্যে কথার কাটাকাটি হচ্ছে। এই লোকটা কিছুক্ষণ দাঁড়ানোর পরে, দরজার মধ্যে দাঁড়ানোর পরে সে চলে গেল। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখে এই লোকটা চলে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই আমার, আপনি আমার নিকট আসছেন, আবার কেন চলে যাচ্ছেন? ওই লোকটা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি যেই প্রয়োজনে আসছিলাম সেই প্রয়োজন হয়ে গেছে, আর দরকার নাই। উমর বলেন, ভাই আপনি কিসের জন্য আসলেন, আবার চলে যাচ্ছেন, কিছুই বললেন না। কয়, উমর সমাধান হয়ে গেছে। আরে কি বলেন সমাধান হয়ে গেছে মানে? আপনি তো আমাকে কিছুই বললেন না। এসে দরজায় নক করলেন, করার পরে কিছুক্ষণ অবস্থান করলেন, পরে আবার চলে গেলেন, কিছুই বললেন না, আবার বলেন সমাধান হয়ে গেল, ঠিক বুঝলাম না। ওই প্রশ্নকারী রাখতে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন মুসলমানদের খলিফা, আপনি একজন দামি মানুষ, একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আপনার সাথে আপনার স্ত্রীর ব্যবহার যদি এমন হয়, আর আপনি যদি তাতে ধৈর্য ধারণ করেন, তাহলে আপনি কোথায় আর আমি কোথায়? অতএব বুঝতে পারলাম সমাধান হয়ে গেল, স্ত্রীর এই আচরণের মধ্যে ধৈর্য ধারণ করাই সবচেয়ে ভালো। যারা ধৈর্য ধারণ করে তাদের মধ্যেই ভালো, আর ধৈর্য ধারণ না করে যারা এক জায়গায় তিন মেরে দেয়, তখনই তো বেশ লাগে। খলিফাতুল মুসলিমিন, সমাধান আমি পেয়ে গেলাম, এবার চলে গেলাম। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার ঘরের মধ্যে তোমার জন্য, তোমার সন্তানের জন্য রান্না বান্না করে কে? কয়, আমার স্ত্রী। কয়, তোমার ঘর সুন্দর করে সাজুগুজু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কে? কয়, আমার স্ত্রী। তোমার সন্তানের দেখাশোনা করে কে? কয়, আমার স্ত্রী।
তোমার কাপড় চোপড় দৌত করে, কে কয় আমার স্ত্রী, কয় তোমার এই ঘরের হেফাজত করে, কে আমার স্ত্রী, কয় এই একজন মহিলা একজন তোমার স্ত্রী যে এতগুলি কাজ করে, একটু অনেক সময় দেয়া গেছে রাগ করে, এই রাগের মধ্যে যদি তুমি ভাই ধৈর্যের পরিচয় যদি দাও, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যের পরিচয় যদি দাও আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। স্ত্রীর ব্যবহারে ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের পরিচয় আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণকারী এদেরকে আল্লাহ বিনা হিসাবে কি করবেন? জান্নাত দিয়ে দিবে। ধৈর্য ধারণ করবেন তো নাকি? নাকি বেদ লাঠি উঠবে নাকি ভালোবাসা? লাঠি নাকি ভালোবাসা? ভালোবাসার পরিচয় দিবেন, ধৈর্যের পরিচয় দিবেন। স্বামী স্বামীর জায়গায় থাকবেন। এক লোক একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রান্না করে একটা পেয়ালার মধ্যে দিয়ে দিয়েছে আয়েশার ঘরে দেওয়ার জন্য, খাদেমকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে একটু অভিমান হলো, নবীজি এখন আমার ঘরের মধ্যে আছে, অন্য ঘর থেকে আমার সতীনের ঘর থেকে কেন নবীজির জন্য খাবার আসবে? ভালো মন্দ যাই হোক আমি ভালোবাসা করে মোহাব্বত করে ভালোবেসে আমি রান্না করে আমি নবীজিকে খাওয়াবো, এখন আমার পালা, কেন আমার সতীনে আমার ঘরের মধ্যে নবীজির জন্য খাবার নিয়ে আসলো? খাবারের পেয়ালাটা ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিক্ষেপ করলেন। কি করছে? তাও আবার কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাবারের পেয়ালা ধরে দিছে নিক্ষেপ, ডিল মাছ। আমি আপনি মিজাজটা একটু খারাপ করে রে কি করতাম? আচ্ছা আপনাদের প্রত্যেকের অন্তরের মধ্যে একটু জিজ্ঞাসা করেন তো, এরকম ব্যবহার যদি আমার স্ত্রী আমার সাথে করে তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, আল্লাহ ফখরে দু আলম রহমতে আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ কষ্ট পেলেন না। মুস্কি হেসে দিয়ে খাবারটা তুলে পাত্রের মধ্যে দিয়ে খাদেমকে দিয়ে বলেন, ও খাদেম, আয়েশার মনের মধ্যে অভিমান হয়েছে, সে অভিমান করেছে, খাবারটা নিয়ে যাও। এই জন্যই কবি বলেন, যত ভুল হবে ফুল ভালোবাসাতে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, ত্রুটির উপর প্রীতির সাথে সহন ধরে সে। সহ্য করবেন তো নাকি? সহ্য করবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহ্য ধারণ করা, ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। যেই কথাটা বলতেছিলাম, খেদমতে সৌহারে কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকো নাম, খেদমতে সৌহারে কুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। ও ভাই, যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহব্বত রয়েছে, ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং ভালোবাসা রয়েছে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত রয়েছে, এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর ওই ঘরের মধ্যে থাকে, ওই ঘর থেকে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রীর দোয়া কবুল করতে দেরি করে না। মাঝে মাঝে একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ কইেন, তাহলে বুঝবো যে আপনারা একটু সজাগ আছেন, আমার কথাবার্তা শুনতেছেন। আর যদি না বলেন মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তে তো কি বুঝবো আপনারা মনে ঘুমাই গেছে। মাঝে মাঝে বলবেন তো নাকি? তাহলে কি হবে? তাহলে অন্তত মানে ঘুমটা কেটে যাবে, শয়তান দূর হবে, আল্লাহ খুশি হবে। আমরা কাকে খুশি করতে চাই? আমরা কাকে খুশি করতে চাই? আবার বলেন কাকে? আরে জুড়ে কাকে? আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে যদি খুশি করে কবরে যাও, কবরটা তোমার জন্য আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কেউ যদি তার মালিককে খুশি করে তাহলে তার তো চাইতে দেরি হয়, দিতে
দেরি হয় না। যেই কথাটা বলতেছিলাম, যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহব্বত রয়েছে, পর্দার সহিত চলাফেরা করে, আদর্শ একজন স্বামী আর স্ত্রী, ওই স্বামী আর স্ত্রী ওই ঘর থেকে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। ইমাম তবরানী রহমাতুল্লাহি আলাইহি আদ-দুআ নামক এক কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বাপ আর বেটা আসছে, দুজনের চেহারার মধ্যে বড় মিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য বোধ করলেন, বাপ আর বেটার মধ্যে এত মিল, চেহারার মধ্যেও বড় মিল, মনে হয় যেন একজন আরেকজনের ফটোকপি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর প্রশ্ন করে বসলেন, ও ভাই, আপনাদের মধ্যে পরিচয়টা কি? তো পিতা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের মধ্যে পরিচয় হলো, আমরা হলাম বাপ আর বেটা, সে হলো আমার সন্তান। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের দুজনের মধ্যে এত কেন মিল, এত কেন মিল? এর কারণ হলো, ও খলিফাতুল মুসলিমিন, যুদ্ধের ঘোষণা হয়েছে, আমার যুদ্ধে শরীক হতে হবে। আমার স্ত্রী গর্ভবতী, আমি আমার স্ত্রীর জন্য দোয়া করি, আমার স্ত্রী পেটের মধ্যে হাত দিয়ে আমি দোয়া করি, ও মালিক, যুদ্ধে চলে গেলাম, আমার আমানত আমার স্ত্রীর পেটের মধ্যে রেখে গেলাম, ও গো মালিক, হেফাজত তুমি করিও গো আল্লাহ। এই দোয়া করে আমি যুদ্ধের মধ্যে চলে গেলাম। যুদ্ধ থেকে ফিরে আসার পর দীর্ঘদিন পরে যখন আমি যুদ্ধ থেকে আসলাম, এলাকার মধ্যে আসার পরে সমালোচনার ঝড়, অমুকের কবরের নিকট যেও না, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেখা যায়। কিন্তু আমার মনে প্রশ্ন হলো, আমার স্ত্রী বড় মুমিনা আবেদা আশেকা সালেহা, সে বড় নেককার, তার কবরের মধ্যে আল্লাহ আগুন দিতে পারে না, জাহান্নামের শাস্তি সে ভোগ করতে পারে না। যখন গভীর রজনী যখন হলো, আমি তাহাজ্জুদের নামাজে উঠিয়া তার জন্য দোয়া করি, ও গো মালিক, সংসার জীবনে আমি তার প্রতি বড় খুশি। قال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। যে স্ত্রী মারা গেল এমত অবস্থায় যে স্বামী তার প্রতি খুশি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখলাতিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওই সাহাবী ডাকতে বলে, ও গো মালিক, আমি আমার স্ত্রীর প্রতি খুশি, সে বড় মুমিনা আবেদা আশেকা সালেহা ছিল। ও গো আল্লাহ, কোন গুনাহের কারণে যদি সে পাকড়াও হয়ে যায়, আমার প্রিয়তমা স্ত্রীকে তুমি মাফ করে দাও। এই দোয়া করে সে তার স্ত্রীর কবরের নিকট চলে গেল। কবরের নিকট গিয়ে দেখে এটা কোনো জাহান্নামের আগুন নয়, এটা হলো তার কবরের ভিতর থেকে আল্লাহর কুদরতি বাতির আলো। আমার স্ত্রী আমার সন্তানকে আমার হাতে দিয়ে বলে, ও গো স্বামী আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া এমন ভাবে কবুল করেছেন, আপনি আমার পেটের মধ্যে হাত দিয়ে দোয়া করেছিলেন, গো গো আল্লাহ, যুদ্ধে চলে গেলাম আপনার কালিমাকে উঁচু করার জন্য, আমার আমানত আমার স্ত্রীর পেটের মধ্যে রেখে গেলাম, গো আল্লাহ, হেফাজত তুমি করিও গো মালিক। ও স্বামী আমার, আপনার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, কবরের ভিতরেও আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করেছে।
অপেক্ষায় ছিলাম গো স্বামী, অপেক্ষায় ছিলাম কবে আপনি যুদ্ধ থেকে আসবেন, আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দিব গো স্বামী। আপনি এখন আসছেন, আপনার আমানত আপনার কাছে তুলে দিলাম, বিদায়, দেখা হবে কাল হাসরের ময়দানে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো স্বামী আর স্ত্রী মিল মোহব্বত থাকিলে জান্নাত তোমার ঠিকানা। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে, কোনো মানুষকে সেজদা করার জন্য অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা করার জন্য অনুমতি দিতাম। তাহলে আমার মা বোনরা, স্বামীর খেদমত মনে হয় না করলেও চলবে, জান্নাতে যাওয়া যাবে নাকি? এই আলোচনা দ্বারা মনে হয় এমনটাই বোঝাচ্ছে না? হ্যাঁ, স্বামীর খেদমত ছাড়া কি কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও নারীরা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, যেই নারীর মধ্যে, যে স্ত্রীর মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, ফালতাদখুল মিন আইনি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারিবে। কয়টা কাজ? কয় কাজ? চার কাজ। যে স্ত্রী চারটি কাজ করবে, যে স্ত্রীর মধ্যে চারটে গুণ পাওয়া যাবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। কয় কাজ? আল্লাহ বলেন না কেন, কয় কাজ? কয় কাজ? চার কাজ। আসুন আমরা একটু জানি কি কি কাজ, নাকি জানা দরকার আছে না? হ্যাঁ, এক নম্বর কাজ হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। নামাজ না পড়ে যদি কবরে যাও তাহলে কিন্তু ফেরেশতার মায়ের কিন্তু মায়ের আছে। কবরের আযাব থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, 5 ওয়াক্ত নামাজের আমল নিয়ে কবরে যাও। 2 নম্বর আমল হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করতে হবে। 4 নম্বর আমল হলো ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর আনুগত্য হতে হবে, স্বামীর আনুগত্যশীল হতে হবে, স্বামীর খেদমত করতে হবে। খেদমতে সাও হারে কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকো নাম। খেদমতে সাও হারে কুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। উভয় জগতে যদি তুমি সফলতা পেতে চাও, স্বামীর খেদমত করে কবরে যাও। আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, দুনিয়ার জীবনেও তুমি সুখী, পরকাল জীবনেও তুমি সুখী। আর যদি আর উল্টা হয়, এক লোক দৌড়ায় আসছে, ও ভাই আমার, আপনার স্ত্রী নদীর ঘাটের মধ্যে গিয়ে কাপড় ধৌত করতে গিয়ে নদীর মধ্যে পড়ে গেছে। দরবার ছেড়ে যদি স্ত্রীকে বাঁচাতে চাও, দৌড়াও দৌড়াও। যদি স্ত্রীকে জীবিত পেতে চাও, তাড়াতাড়ি দৌড়াও।
এবার নদীর ঘাটে যাওয়ার পরে নদীর স্রোত যেদিকে যায় এই বেটা উল্টা দিকে দৌড়ায়, যেদিকে স্রোত যায় এদিকে না গিয়ে উল্টা দিকে দৌড়ায়। মানুষে কয় ওরে ভাই, স্রোত যেদিকে গেছে সে যদি পানির মধ্যে পড়ে থাকে তাহলে স্রোত যেদিকে গেছে সেদিকে পাবেন, উল্টা দিকে কেন দৌড়াও? বুঝলাম না তো বিষয়টা। কই তোমরা বুঝলা না? একটু বুঝায় বলেন। ও ভাই, আসলে ব্যাপারটা হলো আমি যখন তাকে বলেছি এক তখন সে করেছে দুই, আমি যখন বলেছি সূর্য উঠেছে কয় উঠে নাই, আমি যখন বলেছি দিন তখন সে বলেছে রাত, সে যা বলছে তাই ঠিক। এখন সারাটা জীবন উল্টা পাল্টা করছে, এখন বুঝি স্রোতের বাইরের দিকে যাবে, আমার তো মনে হয় উল্টা দিকে যাবে, এই জন্য উল্টা দিকে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 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 উল্টা দিকে দৌড়ানো থেকে, স্বামী এবং স্ত্রী যেভাবে খেদমত করলে স্বামী খুশি থাকবে, স্ত্রী স্বামীর এমন হওয়া চাই যেভাবে স্ত্রী খুশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুরময় এবং সুন্নত